আমার সাবজেক্টের যে থিওরি পড়ি সেটা প্র্যাকটিক্যালি করতে চাই, প্র্যাকটিক্যালি দেখতে চাই। সেই সুবাদে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকে আমি ক্যাম্পাসে জার্নালিজমের সাথে ইনভলভ। এই ক্যাম্পাসের ফেসিবাদ বিরোধী জমানায় ফেসিবাদ বিরোধী কর্মকাণ্ড খাড়া করেছে, সেটা আমাদের কাছে কিছুটা হলো স্পষ্ট। দেখেন, আজকে 5 আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলে অনেকে প্রভুষ হয়েছেন, অনেকে আবাসিক শিক্ষক হয়েছেন। তাদের কয়জন ফেসিবাদ বিরোধী আন্দোলনে ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক 5 আগস্টের পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিসি হয়েছেন, প্রো বিসি হয়েছেন। তাদের কয়জন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছেন? খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। আমি কথাটা এই কারণে বললাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমার স্যার আবু বিল্লাহ স্যার অনেক বেশি নির্যাতিত হয়েছেন। তাকে ডিপার্টমেন্টের শিক্ষকতার পদ ছাড়তে হয়েছে। আমি তো ওনার চেয়ে বেশি মজলুম। আমি এক সময় রাজু ভাস্কর্য অপরাজয় বাংলা জ্বালাময়ী বক্তব্য দিতাম, এই জন্য আমার নামটাই হয়ে গেছে জ্বালাময়ী জ্বালাম। কিন্তু 19 সালে আমাকে হাসিনা সরকার মহসিন হলকে গুম করে আমাকে জিব্বায় শর্ট দিয়েছিল। আমি দীর্ঘ 2 বছরের বেশি অসুস্থ ছিলাম। 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে স্যার একটা প্রেস কনফারেন্স করেছিল। উনার ডিপার্টমেন্টের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর, এফআর হলের সাবেক প্রভোস্ট, নামটা স্যার বলবো? হ্যাঁ স্যার যেহেতু বলছে নাম না বলার জন্য নাম বলে নাই। মোটামুটি আমি 2-3টা পদ বলছি। উনি 2011-12 সালের দিকে ঢাকা ইউনিভার্সিটির প্রক্টর ছিলেন। আখতারুজ্জামান স্যারের আমলে উনি এফআর হলের আপনার প্রভু ছিলেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, আমরা কারো পা ধরে কারো পা সেটে ভর্তি হয় নাই, আমরা খেটে বড় হয়েছি। কাজেই আমাদের অভ্যাস, আমরা জীবনে খেটে বড় হব, কারো পা সেটে নয়। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে যারা আওয়ামী লীগের পা সেটে বড় হয়েছে, যারা আওয়ামী লীগের গুণগান করে বড় হয়েছে, 5 আগস্টের পরে তারাই আবার হচ্ছে নতুন করে খাওয়া শুরু করছে। আগে আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা নিয়েছে, এখন ডক্টর ইউনূসের কাছ থেকে সুবিধা নিচ্ছে। ডক্টর ইউনূস গণঅভ্যুত্থানের সময় ছিলেন না, পরে তিনি জানেন না এই গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার কী অবদান। আমার প্রশ্ন, 5 আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষক শিক্ষার্থী বিভিন্ন পদে গেছেন, কার কি ভূমিকার কারণে গেছেন সেটা আমরা জানতে চাই। সবার যে একেবারে ভূমিকা ছিল না তা নয়, অনেকের ভূমিকা ছিল, সেটা আমরা জানি। কিন্তু দুঃসময়ে পলাতক একজন বীর অদমকে যখন আপনি দুঃসময়ের বীরত্বের জায়গায় স্থান দিবেন, তখন সেই জায়গা তার জন্য নয়,